আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিটিটর সাইটের থেকে আপনি অনেক মানে কত শত শত কিওয়ার্ড রিসার্চ আইডিয়া পেয়ে যাবেন। মানে কম্পিটিটর সাইটগুলোর যে আর্টিকেলগুলো ভালো কাজ করতেছে, যে আর্টিকেলগুলো অ্যাকচুয়ালি ট্রাফিক আনতেছে, ওই আর্টিকেলগুলো থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো আপনি খুব সহজেই এবং খুব ইজিলি বের করতে পারবেন। এবং আজকের ভিডিওটা হবে এই টপিকটার উপরেই। তো এর আগেও আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু ভিডিও বানিয়েছি এবং ওইখানে আমি আপনাকে বলেছি যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি কোনো টুল ইউজ করি না, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আমি নর্মালি কিওয়ার্ড রিসার্চ করার জন্য জাস্ট গুগল যে অটো সাজেশন দেয় ওইগুলো ইউজ করে আমি কিওয়ার্ড রিসার্চটা করি। বাট একটা পর্যায়ে ধরেন আপনি আপনার সাইটে 30টা 40টা 50টা কন্টেন্ট দেওয়ার পর হয়তো একটা পর্যায়ে গিয়ে আপনি দেখতেছেন যে আপনি আর গুগলের অটো সাজেশন থেকে আর ওইরকম আইডিয়া পাচ্ছেন না, বা এমন হতে পারে যে আপনি কিছু কম্পিটিটর আইডেন্টিফাই করছেন আপনার সাইটের জন্য, আপনার নিশের যারা মোস্ট অ্যাকুরেট কম্পিটিটর যারা, তো আপনি চাচ্ছেন তারা যে আর্টিকেলগুলো লিখতেছে, তাদের যে আর্টিকেলগুলো ভালো করতেছে, তাদের ওই আইডিয়াগুলো আপনি নিতে চান। তো যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করি। কম্পিটিটরদের রিসার্চ করে তাদের ভালো কিওয়ার্ডগুলো বের করার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করি। এবং এই কাজটা আমি করি একটা সাইট যখন বেশ ভালো আমার 40-50-60টা আর্টিকেল হয়ে গিয়েছে, এরপর আমি এই কাজগুলো নর্মালি করি। তো আজকে আমি আপনাদের এই কাজটা করে দেখাবো দুইটা কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে। একটা হলো গিয়ে Ahrefs, আমি দেখাই। ফার্স্ট যেটাতে দেখাবো সেটা হলো গিয়ে Ahrefs, এবং পরে যেটা নিয়ে দেখাবো সেটা হলো গিয়ে Ubersuggest। Ahrefsটা পেইড হবে, বাট Ahrefs-এর যে প্রাইসটা যদি আপনারা দেখেন সেটা হলো গিয়ে মাসে $99, হুইচ ইজ আ লট। বাট আমি আমার এই ভিডিওতে একটা আপনাদেরকে সলিউশন দিব। এখানে মান্থলি 850 টাকা পে করলেই আপনি এক মাসের জন্য এই টুলটা ইউজ করতে পারবেন, এবং মোটামুটি এক মাস কেন এক সপ্তাহ ইউজ করলেই আপনি অনেক অনেক কিওয়ার্ড জেনারেট করতে পারবেন, কিওয়ার্ড আইডিয়া, এবং এরপরে আর টুলটা ইউজ করার দরকারও পড়বে না আপনাদের। সো মোটামুটি 850 টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে এই Ahrefs দিয়ে আপনি খুব ভালোভাবে এই কাজটা করতে পারবেন। আরেকটা আছে Ubersuggest, যেটা ফ্রি, ওদের পেইড প্ল্যানও আছে, বাট আমি ফ্রিটা নিয়ে দেখাবো। বাট এটা এত ভালো না Ahrefs-এর মতো, এটার কিছু লিমিটেশন আছে। তো আমি শুরু করে দিই আমাদের কাজ। ফার্স্টে আমি Ahrefs-এ আসবো। আমি ভিডিওটার পরের দিকে আমি দেখাবো যে কীভাবে আপনি Ahrefs-টা পাবেন এই 850 টাকা দিয়ে, বাট এখন আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। Ahrefs আসার পর ফার্স্টে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড, একটা পাবেন, ইন্টারফেস পাবেন। এরপর আমি যেটা করব, আমি সাইট এক্সপ্লোরারে যাব। এখানে এসে আপনাকে একটা সাইট দিতে হবে। এখন আপনি যদি জানেন আপনার কম্পিটিটর কারা, তাদের ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। বাট ধরে নিলাম আপনি জানেন না আপনার কম্পিটিটরকে, সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে আপনার সাইটের ইউআরএলটা দিবেন। যেমন আমি দিচ্ছি আমার কচ্ছপের সাইটটা theturtlehub.com দিয়ে আমি সার্চ করব। সার্চ করার পর অনেক কিছু আসবে, আমাদের এত কিছু দেখার দরকার নাই। আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা কম্পিটিং ডোমেইনস, এই অপশনটায় আমরা ক্লিক করব। লোড হতে একটু টাইম লাগে, সো একটু টাইম দিবেন আপনি। আচ্ছা, এই কম্পিটিং ডোমেইনে এসে আপনার যত বড় বড় কম্পিটিটর আছে এই নিশের উপর বা আপনার সাইটের মতো, প্রত্যেককে কিন্তু Ahrefs একটা আলাদা স্প্রেডশিটে দেখাবে। আপনি এখান থেকে পছন্দ মতো কম্পিটিটর নিয়ে তাদের ওয়েবসাইটগুলো রিসার্চ করতে পারেন। আপনি চাইলে এটা এক্সপোর্ট করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি কাজ করতে পারেন। তো ফার্স্টে আমি দেখতেছি আমার যে ফার্স্ট কম্পিটিটর সে হলো গিয়ে turtleholic.com। ঠিক আছে, দ্যাট মিনস আমি এখন তার সাইটটা আমি এখন রিসার্চ করব, রিসার্চ করে তার ভালো ভালো কিওয়ার্ডগুলো আমি বের করব। তো এইটার জন্য আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি এইখানে জাস্ট turtleholic লিখে সার্চ করব, turtleholic.com লিখে সার্চ করব। আচ্ছা, হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা টপ পেজেস 2.0 এখানে যাব। এখানে যাওয়ার পর Ahrefs আপনাকে দেখাবে এই সাইটের টপ পেজ কি আছে, একদম ট্রাফিক অনুযায়ী তারা একদম টপ টু বটম সব দেখাবে, এবং এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তার মানে এই পোস্টে তারা সবচেয়ে বেশি ট্রাফিক পায়, এরপর এটা এভাবে তারা দেখাচ্ছে।
ইভেন তারা টপ কিওয়ার্ড, এই পোস্টটার জন্য টপ কিওয়ার্ড কোনটা সেটাও তারা দেখাচ্ছে, সব কিছু কিন্তু তারা দেখাচ্ছে। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি কেডি, সার্চ ভলিউম এইসব নিয়ে আমি মাথা ঘামাবো, বাট এগুলো নিয়ে আমি একদমই মাথা ঘামাবো না, কারণ আমি জানি এগুলো রং। এগুলো জাস্ট একটা এস্টিমেশন, এগুলো অ্যাকচুয়াল ট্রাফিক বা সার্চ ভলিউমের কোনো ইন্ডিকেশন আপনাকে দেয় না। ইভেন আমি কেডি নিয়েও মাথা ঘামাবো না, কিওয়ার্ড ডিফিকাল্টি এইসব নিয়ে মাথা ঘামাবো না, কারণ এগুলো ভুল এস্টিমেশন দেয়। তো আমি যেটা করবো সেটা হলো প্রত্যেকটা কিওয়ার্ড আমি নিজে নিজে চেক করে দেখব। তো আপনি বলতে পারেন টোটাল কতগুলো করা লাগবে, অনেক তো আছে। আমি নর্মালি টপ 10 বা টপ 15 করি, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো এখন আমি আমার সাইটে যাব। আমি আমার সাইটে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমার কোনো আর্টিকেল আছে কি না, কারণ আমার এই সাইটে এখন প্রায় 200টার মতো আর্টিকেল আছে। সো আমার মনে নাই আমার সব কী নিয়ে আমি কী টপিক নিয়ে লিখছি। তাই যাতে একই টপিক নিয়ে ডাবল আর্টিকেল না হয়, তাই আমি একবার একটু চেক করে দেখব। তো এর জন্য আমি যেটা করব সেটা হলো আমি কিওয়ার্ডটা একটু সিলেক্ট করে নিব। আচ্ছা, এখানে এভাবে লিখে দিই, বেবি রেড ইয়ার্ড স্লাইডার কেয়ার। তা আমি একটু সার্চ করে দেখবো আমার এরকম কোনো আর্টিকেল আছে কি না। আচ্ছা, আমি দেখলাম যে না, এটার উপর আমার কোনো আর্টিকেল এভাবে লেখা নাই। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি এইটা নিয়ে গুগলে সার্চ করব। সার্চ করে দেখেন আমার যে কম্পিটিটর সে কিন্তু এসে পড়তেছে একদম শুরুতেই, ঠিক আছে। তো এখন আমি দেখব এই কিওয়ার্ডটার উপর নর্মাল এটার কম্পিটিশন কীরকম। তো আমি দেখতেছি প্রথম যেটা সেটা হলো গিয়ে রেড ইয়ার স্লাইডার কেয়ারের উপর। এটা 100% অ্যাকুরেট না, কারণ আমার কিন্তু বেবি রেড ইয়ার স্লাইডার নিয়ে আমার কিওয়ার্ডটা। দ্যাট মিনস এটা ভালোভাবে টার্গেট করে নাই। এই পোস্টে তো টার্গেট করছেই, এইটাও ভালোভাবে টার্গেট করা নাই, কারণ এখানে বেবি নাই, এইটাও করে নাই, এটাও করা নাই, এটাও করা নাই, এটাও করা নাই, এইটা করছে এবং এইটা করছে। সো আমি এখন যেটা করব, আমি যারা যারা টার্গেট করছে আমি তাদের আর্টিকেলগুলো ওপেন করব। ওপেন করে আমি দেখব তারা কীরকম আর্টিকেল লিখছে। আমি আরেকটা সাইট ওপেন করে রাখবো, সেটা হলো গিয়ে wordcounter.net। এখানে আমি তাদের আর্টিকেলের লেন্থটা দেখব। তো আমি ফার্স্টে এই আর্টিকেলের লেন্থটিকে দেখি, আমার যে কম্পিটিটর সে কীরকম লিখছে। সে বেশ বড় একটা আর্টিকেল লিখছে। আচ্ছা, সে 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছে, খুব বড় না। এটা আমরা অবভিয়াসলি আরও ভালো কিছু করতে পারবো এটা দিয়ে। এরপর এটা হলো গিয়ে একটা ই কমার্স সাইট। সো ই কমার্স সাইট এবং তারা ইন জেনারেল রেড ইয়ার স্লাইডারের কেয়ার নিয়ে লিখছে। আর্টিকেলটা 1000 ওয়ার্ডের বড় হবে না, সো এটা দেখার বিষয় না। এই আর্টিকেলটা 1500 ওয়ার্ডের মতো হইতে পারে, আমরা একটু দেখি। এটা 1800 ওয়ার্ডের মতো। সো দ্যাট মিনস আমি যদি এই কিওয়ার্ডটা টার্গেট করে খুব ভালোভাবে একটা 3000 বা 3500 ওয়ার্ডের আর্টিকেল লিখি, তাহলে কিন্তু আমার র্যাঙ্ক করার খুব ভালো একটা চান্স থাকবে। কেন থাকবে? কারণ আমার সাইটে অলরেডি অনেক আর্টিকেল আছে এবং এর মানে আমার সাইটের একটা ভালো সাইট অথরিটি আছে। দ্যাট মিনস আমি একটা ভালো কন্টেন্ট দিলে এটা র্যাঙ্ক করার চান্স অনেক বেশি। তাই আমি এই পদ্ধতিটা, মানে কম্পিটিটরদের কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লেখার যে পদ্ধতিটা, এটা আমি একটা সাইট মোটামুটি এস্টাবলিশড হওয়ার পরে ইউজ করি। তো এইভাবে আপনি একটা চাইলে কিওয়ার্ড এই যে পেয়ে গেলেন। তো আমি কি করব, এই কিওয়ার্ডটা আমি কপি করে একটা নোটপ্যাডে রেখে দিলাম কোথাও, এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে। এরপর আমরা পরের কিওয়ার্ডটা বের করব। আচ্ছা, এখন আমরা তাহলে পরের কিওয়ার্ডটায় যাই, সেটা হলো গিয়ে টার্টল শেল রট অর শেডিং। আমরা সেম আগের মতো কাজ করব। আমি আগে দেখব আমি এটা নিয়ে কোনো আর্টিকেল লিখছি কি না আগে। আচ্ছা, না, দেখা যাচ্ছে এরকম কোনো কিছু আমরা লিখি নাই, না এমন কিছু লেখা হয় নাই। দ্যাট মিনস তাহলে আমরা এটা এখন কিওয়ার্ডটা কম্পিটিশনটা রিসার্চ করব। দেখেন ফার্স্টে কিন্তু আমার কম্পিটিটর আছে, ঠিক আছে, এবং সে আর্টিকেলটা কিভাবে লিখছে এটাও দেখা যেতে পারে চাইলে। সে কিন্তু টার্টেল শেল রট ও শেডিং এইটা তার হেডিংয়ে ইউজ করে নাই, বাট এই কিওয়ার্ডটা মোস্ট অফ দ্য ট্রাফিক তাকে ডেলিভার করতেছে। যেখানে আমাদের একটা সুযোগ আছে, আমরা চাইলে এই কিওয়ার্ডটা হেডিং হিসেবে ইউজ করে আমরা আর্টিকেলটা লিখতে পারি। আচ্ছা, সে মোটামুটি কতবার লিখছে দেখি।
সে 1600 ওয়ার্ডের মতো লিখছে। আমরা দেখি আমাদের আর কোনো কম্পিটিটর আছে কিনা। এটা একটা ফোরাম, সো খুবই লো ফর্ম অফ অথরিটি। শেডিং নিয়ে আছে, রেডিট লো ফর্ম অফ অথরিটি, কোনোটাই কিন্তু এরকম আমার এই কিওয়ার্ডটাকে ডাইরেক্ট টার্গেট করতেছে না। দ্যাট মিনস ইট ক্যান বি ভেরি ভেরি গুড কিওয়ার্ড ফর মাই সাইট। সো আমরা এটাকে রেখে দিব, তো এইভাবে আপনারা চাইলে, আমি তো আর দেখাচ্ছি না, আপনার যতগুলা ইচ্ছা চাইলে এইভাবে কিওয়ার্ড রিসার্চ কিন্তু করে রাখতে পারেন। এবং আমার মনে হয় এটা খুব পাওয়ারফুল একটা কিওয়ার্ড রিসার্চ আইডিয়া। দেখেন, আমি কিন্তু সার্চ ভলিউম বা কেডি নিয়ে মাথা ঘামাচ্ছি না, এগুলো আপনার এখান থেকে নেবেন না। আমি যেটা রেকমেন্ড করব, সার্চ ভলিউম অলওয়েজ ভুল থাকে, যেহেতু এগুলো উপর দিকে আছে, দ্যাট মিনস এগুলো সার্চ মানে ট্রাফিক যাচ্ছে এগুলোতে সার্চ ইঞ্জিন থেকে। সো সার্চ ভলিউম নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। কম্পিটিশনটা আপনারা ম্যানুয়ালি চেক করে নেবেন এভাবে, দেন আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করে রাখবেন। তো এভাবে করা যেতে পারে Ahrefs থেকে। তো এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে আমরা Ahrefsটা জাস্ট 850 টাকায় পাবো। তো সেটা আমি এখন আপনাদের দেখাবো। আপনারা কি Ahrefsটা 850 টাকায় পাওয়ার জন্য একটা গ্রুপ বাই টুল ইউজ করবেন, যেটা আমি অনেক দিন ধরে ইউজ করে আসছি। এই গ্রুপ বাই টুলটা হলো গিয়ে জনি ভাইয়ের, আমাদের বাংলাদেশের একজন ভাই, জনি ভাই। আপনারা জাস্ট টাকা দিয়ে পে করে সাথে সাথে এটা ইউজ করতে পারবেন, কোনো সময় লাগবে না। এবং জনি ভাই বেশ বিশ্বাসযোগ্য একজন মানুষ। আমার সাথে তো ওনার যত ডিল হয়েছে কোনো সমস্যা হয় নাই, এবং আই হোপ আপনাদের সাথেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই গ্রুপ বাই টুলের যে ওয়েবসাইটটা, সেটা যাওয়ার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, ওইটায় আপনারা ক্লিক করতে পারেন। এছাড়াও আমার স্ক্রিনে এখন একটা লিঙ্ক ভেসে উঠবে, সেখানেও ক্লিক করতে পারেন। এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, তার মানে আপনি যদি এই লিঙ্কটা ইউজ করে গ্রুপ বাই টুলে গিয়ে কিছু কেনেন, তাহলে আমি একটা কমিশন পাবো। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার লিঙ্কটা ইউজ করার জন্য, তাহলে কিছু কমিশন পেলে আমারও একটু ভালো হয়, আমি আপনাদের ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আমি এখন এই গ্রুপ বাই টুলটায় যাই, গিয়ে দেখাই আপনাদের কীভাবে কী করা লাগবে। আচ্ছা, আমরা গ্রুপ বাই টুলটায় এসে পড়েছি। এখানে আসার পর আমরা ফার্স্টে লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ডে এসে পড়বেন। তো ফার্স্টেই তাদের Ahrefs ছাড়াও আরও অনেক টুলস আছে। আপনারা দেখতে চাইলে শপে আসবেন, শপে আসলে সব টুল দেখতে পারবেন এবং কোনটা কত টাকা সব কিছু এখানে দেওয়া আছে। যেমন Ahrefsটা পড়বে মাত্র 840 টাকা 1 মাসের জন্য। তো এইটা কেনার জন্য ফার্স্টে আপনাকে এই টুলে ফান্ড অ্যাড করতে হবে। ধরেন আপনি Ahrefsটা কিনবেন, তার মানে আপনাকে 840 টাকা ভরতে হবে। এই জন্য আপনি ফার্স্টে যাবেন অ্যাড ফান্ডে গিয়ে আপনি আপনার রিকোয়ার্ড অ্যামাউন্টটা দিয়ে রকেট, বিকাশ, পেপ্যাল, নগদ যেভাবে ইচ্ছা সেভাবে আপনি অ্যামাউন্টটা অ্যাড করতে পারেন। এছাড়া আপনি যদি এভাবে করতে না চান, আপনি ডাইরেক্ট এখানে এটা অ্যাড টু কার্টে নেবেন। অ্যাড টু কার্টে নিয়ে চেক আউটে গিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। আপনি যা ডাইরেক্ট পে করে টুলটা কিনে ফেলতে পারবেন। টুলটা কেনার পরে আপনি ড্যাশবোর্ডে যখন আসবেন, তখন টুলস লিস্টে এরকম আপনাকে দেখাবে। তো এখান থেকে আমি যদি অ্যাক্সেস নাওতে যাই, এটাকে ক্লোজ করে আমি যদি অ্যাক্সেস নাওতে ক্লিক করি, তাহলে ডাইরেক্ট কিন্তু আমি টুলটায় ঢুকে যাব, যে ডাইরেক্ট এখানে এসে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন। এটা দ্যাট ইজি, 10 মিনিটের মধ্যে আপনি ইনশাল্লাহ সব করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এভাবে রেকমেন্ড করবো আপনাকে, কারণ যেহেতু মাত্র 850 টাকায় আপনি 1 মাসের জন্য টুলটার অ্যাক্সেস পাবেন। এবং আমার মনে হয় না 1 সপ্তাহের বেশি আপনার এটা ইউজ করার দরকার পড়বে, কারণ খুব ইজিলি আপনি 1 সপ্তাহ ভালোভাবে টাইম দিলে অনেক কিওয়ার্ড ইনশাল্লাহ পাবেন। তো এই টুলটা পাওয়ার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে, ওইটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, ওইটা ক্লিক করে আপনারা এখানে এসে সব কাজ করতে পারেন এভাবে। তো এখন আমি দেখাবো কিভাবে আমাদের যে ফ্রি ওয়ে, উবার সাজেস্ট ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা ফার্স্টে যাব উবার সাজেস্টে আমরা গেলাম, গিয়ে এখানে আমরা ফার্স্টেই আমাদের কম্পিটিটরের ডোমেইন নেমটা দিয়ে দিব। তো আমি টার্টেলহলিক দিয়ে দিচ্ছি, turtleholic.com দিয়ে আমরা সার্চ করব। সার্চে এসে আমরা অনেক ইনফরমেশন পাবো, আমাদের এত ইনফরমেশন আপাতত দরকার নাই। আমরা যাব টপ পেজেস বাই ট্রাফিকে। এখানে আসার পর আপনারা সিমিলার একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখেন তারা টপ পেজগুলা এভাবে সাজায় রাখছে। একটা জিনিস খেয়াল রাখেন, Ahrefsে কিন্তু টপ পেজটা ছিল বেবি রেডিয়ার স্লাইড কেয়ার, এখানে আবার টপ পেজ দিছে টার্টেল ফিশ ইন দ্য সেম ট্যাঙ্ক, মানে একটু উল্টাপাল্টা আছে। সো মানে দুইটা সব টুল তো সেম ওয়েতে কাজ করে না, হয়তো বা তাদের
যে এস্টিমেশনগুলো একটু অন্যরকম, সো এগুলো একটু আপনাদের মাথায় রাখা লাগবে। তো একটাই ফলো করলেই হয় ভালোভাবে, বাট এটা সমস্যা হলে কি আপনি জাস্ট প্রথম 10টা রেজাল্ট পাবেন, বাকিগুলো দেখার জন্য আপনাকে আপগ্রেড করতে হবে। তো যদি আপনার এখন 850 টাকা ইনভেস্ট করার মতো অবস্থা না থাকে, তাহলে 10টা দিয়ে আপনি কাজ চালাতে পারেন। এখানে একটা সমস্যা হলে গিয়ে এখানে ক্লিক করলে এস্টিমেটেড ভিজিটের আন্ডারে ক্লিক করলে আপনি কিওয়ার্ডের আইডিয়াগুলো পাবেন। তো এখান থেকে আপনি বিভিন্ন কোন কিওয়ার্ডটা কত ভলিউম, আসলে ভলিউম তো কাজ করে না। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড নিয়ে আপনি এভাবে আগে যেভাবে দেখালাম কম্পিটিশন রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি দেখবেন এটা নিয়ে আর্টিকেল লিখতে পারবেন কি পারবেন না। তো এখানে এভাবে কাজ করা যেতে পারে, বাট আই স্টিল প্রেফার Ahrefs, কারণ Ahrefsকে আমার একটু বেশি রিলায়েবল মনে হয় সব কিছুর ক্ষেত্রে, এবং তাদের ডাটাও অনেক বেশি। সো যদি আপনার 850 টাকা ইনভেস্ট করার মতো অবস্থা থাকে, তাহলে আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো Ahrefs ইউজ করতে। বা যদি আপনি তা না করতে চান, তাহলে উবার সাজেস্ট ক্যান বি এ গুড ওয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আমার কাছে পদ্ধতিটা যতটা ভালো লেগেছে এবং যতটা কার্যকরী মনে হয়েছে, আপনাদের কাছেও ঠিক তা মনে হচ্ছে, কারণ এটা খুব পাওয়ারফুল একটা ওয়ে ভালো ভালো কিওয়ার্ড বের করার। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।